ডাকসু বিবি সাদিক ক্যাম্প ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি থেকে অবসরে গিয়েছেন, বিদায় নিয়েছেন। তিনি বিদায় নিয়েছেন, তার চাইতে সত্য কথা হচ্ছে তাকে বিদায় দেওয়া হয়েছে। এটা ঠিক হলো কিনা? এখন সাদিক ক্যাম্প কি করবেন, তার পরবর্তী কি করণীয়, জনগণ তাকে কোন জায়গায় দেখতে চায়, তার প্রতি জনতার প্রত্যাশার জায়গাটা কি, এটা নিয়ে আমরা বিশ্লেষণ করব। কিছু নেতিবাচক সমালোচনা বা কিছু প্রশ্ন উঠছে যে শিবিরকে এগিয়ে নেয়ার জন্য সাদিক ক্যাম্পকে কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত করাটা জরুরি ছিল, এটা অনেকে বলার চেষ্টা করছেন। কিন্তু আবার অনেকের যুক্তি যে সাদিক ক্যাম্প জামাত শিবিরের অনেক ঊর্ধ্বে চলে যাবে, শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়ার দরকার নেই, কারণ তিনি ডাকসু বিবি হয়েছেন। ছাত্র রাজনীতিতে এর চাইতে বড় পদ নেই, অতএব শিবিরের কেন্দ্রীয় সভাপতির চাইতে বড় পদ তিনি অলরেডি পেয়েছেন এবং ডাকসুর ইতিহাসের সবচাইতে সেরা ভিপি, সফল ভিপি তিনি হয়েছেন। আর অল্প অল্প কয়েক মাস তার দায়িত্ব আছে, অলরেডি তিনি সেরা ভিপি হয়েছেন। অতএব ছাত্র রাজনীতিতে একজন ছাত্র যা দিতে পারে, একজন শিক্ষার্থীর যা করণীয়, তিনি সব করে ফেলেছেন। তিনি একটা মহা বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন, বরং ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস হিসেবে ভূমিকা পালন করেছেন এবং শিক্ষার্থীরা তার উপর আস্থা রেখেছে। ডাকসু ভিপি মানে বাংলাদেশের ভিপি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি না, ডাকসু ভিপি। এবারে ডাকসু ভিপি মানে জুলাই বিপ্লবের ভিপি। সাদিক ক্যাম্প ছাত্র রাজনীতিতে যা অর্জন করার এবং যা দেওয়ার হয়ে গেছে, এখন তিনি জাতীয় রাজনীতি কন্ট্রিবিউট করেন, কারণ মানুষের জীবন অনেক সীমিত। এই যুক্তিতে শিবির থেকে তার বিদায় এটা যৌক্তিক। তবে আমি যতদূর জানি সাদিক ক্যাম্প আপাদমস্তক একজন ভালো ছেলে এবং তিনি পরিপূর্ণভাবে ইসলামপন্থী, ইসলামী আন্দোলন একামতে দিন ধারণ করেন। অতি বুঝ কিংবা বেশি বোঝা বা অনেকে যে পাকনামি করেন, এরকম কোনো বৈশিষ্ট্য সাদিক ক্যাম্পের মধ্যে নেই। অর্থাৎ সাদিক ক্যাম্প যে নিঃসিদ্ধান্তে এখান থেকে শিবির থেকে বিদায় নিয়েছেন তা না। তবে শিবিরের অনেক নেতাই বিদায় চায়, মহানগরী কিংবা কেন্দ্রের সেক্রেটারিয়েট মেম্বার। এই যে এবার যে বিদায়ের ঘটনা ঘটলো, এখানে একসাথে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট মেম্বারের 9 জনকে বিদায় দেওয়া হয়েছে। এর মধ্যে একটা বিরাট অংশ পাবেন যে তারা নিজেরা কেরিয়ার, পরিবার, নানান দিক বিবেচনায় বিদায় চেয়েছেন, তার ফলে কেন্দ্র মঞ্জুর করেছে। কিন্তু সাদিক ক্যাম্পের বিষয়টা এরকম নয়। সাদিক ক্যাম্প যে বিদায় চেয়েছেন সেরকম না। সাদিক ক্যাম্পকে জাতির বৃহত্তর স্বার্থে তাকে বিদায় দেওয়া হয়েছে আরো ভালো কিছু করার জন্য। এখানে ছাত্র রাজনীতিতে যা করার সব হয়ে গেছে, এখন তো এখানে দরকার নেই, বৃহত্তর সেক্টর গ্রুপ। আরেকটা প্রশ্ন অনেকে করেন, কনফিউশনের মধ্যে আছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে একটু কোণঠাসা করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের শিবিরের কেন্দ্রীয় সভাপতি বানানোর ক্ষেত্রে জামাতের ভিতরে একটা সিন্ডিকেটের বাধা আছে। এটা এক সময় ছিল কিন্তু এখন নেই। এরকম কোনো বিষয় সাদিক ক্যাম্পের ক্ষেত্রে ঘটেনি, বরং এই ডিসেম্বরের শেষের দিকে নতুন সেশনের যিনি কেন্দ্রীয় সভাপতি হবেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ। এছাড়া এস এম ফরহাদ বা এরা যদি রাজনীতি করেন, যদি বিদায় না নেন, যদি সংগঠন যতদিন রাখতে চায় ততদিন থাকেন, তাহলে সম্ভাবনা আছে কমপক্ষে 3-4 বছর পর কেন্দ্রীয় সভাপতি হওয়ার, বা 4-5 বছর পর। অতএব সাদিক ক্যাম্পকে এখানে মাইনাস করা হয়েছে এরকম কোনো বিষয় না, আমি জেনে বলছি। জাতির বৃহত্তর স্বার্থে তাকে নিয়ে সংগঠন সিদ্ধান্ত নিয়েছে এবং সাদিক ক্যাম্প নিজেকে দেশের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। এক্ষেত্রে সাদিক ক্যাম্পের কোনো চয়েস নাই, তাকে যেখানে পাঠাবে তিনি সেখানেই যাবেন। এটা অনেকে সমালোচনা করেন যে সাদিক ক্যাম্প ব্যক্তি, তার আলাদা কোনো ক্রিয়েটিভিটি নাই, জামাত তাকে নিয়ে যে অ্যাপারেটাস সাজায় সেটাই সাদিক ক্যাম্প না। এটা একজন ছাত্র নেতা, তার অর্ডার, তার যে শৃঙ্খলাবোধ, এটাই যৌক্তিক। আর তার ক্রিয়েটিভিটি নাই, এটা জাস্ট অপপ্রচার। না থাকলে তিনি জুলাই বিপ্লবে সালমান রূপ ধারণ করে সবকিছু সমন্বয় করতে পারতেন না এবং পুরো জুলাই বিপ্লবের একদম কোটা সংস্কার আন্দোলনকে হাসিনা পতন আন্দোলন পর্যন্ত নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন এই সাদিক ক্যাম্প। এটা তিনি পারতেন না যদি তার ক্রিয়েটিভিটি না থাকতো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার উপর যে আস্থা রেখেছে, বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা, তার অসাধারণ সৃজনশীলতা না থাকলে, যোগ্যতা না থাকলে তিনি এত বিপুল ভোটে ডাকসু ভিপি হতে পারতেন না। আবার ভিপি হওয়ার পর ইতিহাসের সেরা ভিপি হিসাবে স্ট্যাটাস পাওয়া, যে তার যে কর্মযোগ্য, তিনি যেভাবে উন্নয়ন করেছেন বিনা টাকায়, মানে বিশ্ববিদ্যালয় থেকে বাজেট নেই, অথচ তিনি টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে যেভাবে করেছেন, এটা তার সর্বোচ্চ মানের যোগ্যতা না থাকলে সম্ভব ছিল না। এখন
আমি মনে করি যে সাদিক কায়েমকে শিবির থেকে বিদায় দেওয়াটা সম্পূর্ণ যৌক্তিক হয়েছে। কারণ তো বলেছি যে একজন ছাত্র নেতা, ছাত্র রাজনীতিতে যা করার কিংবা দেওয়ার থাকে, সাদিক কায়েমের সবকিছু হয়ে গেছে ডাকসু ভিপি হওয়ার মধ্য দিয়ে এবং প্রায় মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে। এখানে শিবিরকে, দেশকে, জাতিকে ছাত্র রাজনীতিবিদ হিসেবে তার দেওয়ার কিছু নাই। তিনি মঞ্জিলে মাকসুদে পৌঁছে গিয়েছেন। এর পরবর্তী করণীয় কি? এক্ষেত্রে আমরা কিছু দৃষ্টিভঙ্গি তাকে দিতে চাই। এটা অনেকে ভুল করেন, শুধু ডাকসু ভিপি এই পরিচয়টা তার জন্য অনেক। এটা অবশ্যই তিনি শিবির থেকে বিদায় দিয়ে ডেফিনেটলি জামাতে যোগ দিবেন। তবে অন্য 10 জন সাবেক কেন্দ্রীয় সভাপতির মতো তার অবস্থাটা এরকম হবে না। যেমন জাহিদুল ইসলাম, তিনি প্রায় 6 মাস পর রোপণ হয়েছেন এবং একটা ওয়ার্ড পর্যায়ে সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। ধীরে 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 তিনি অনেক উপরে যাবেন। কিন্তু সাদিক কায়েমের হিসাবটা রাজনীতি এভাবে হবে না। কারণ একটাই, তিনি ডাকসু ভিপি। তার ডাকসু ভিপি পরিচয়টা তাকে জামাতের গতানুগতিক রাজনীতির অনেক উপরে অলরেডি নিয়ে গিয়েছে এবং যাবে। যার প্রমাণ, তিনি জামাতে যোগ দেওয়ার আগেই সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসাবে সিলেক্টেড হয়েছেন। অতএব তিনি গতানুগতিক জামাত নয়, জামাতের ঊর্ধ্বে তার স্থান, আলাদা জামাত। তবে হ্যাঁ, তিনি জামাতে যোগ দিবেন শীঘ্রই এবং তিনি রোপণ হবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে আরেকটা দৃষ্টিভঙ্গি আমরা দিতে চাই সাদিক কায়েমকে। হ্যাঁ, তার আইডেন্টিটির অভাব নেই, ডাকসু ভিপির চাইতে কোনো বড় আইডেন্টিটি আর দরকার হয় না। তারপরেও এটা বাংলাদেশের রাজনীতির একটা রিয়েলিটি। আমরা বা আমাদের প্রত্যাশা, সাদিক কায়েমের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের প্রত্যাশা, তিনি যেহেতু ছাত্র রাজনীতি থেকে বিদায় নিয়েছেন, তার ছাত্রত্ব হয়তো শেষ, অথবা এমফিল, পিএইচডি বা এগুলোতে থাকতে পারেন। কনভেনশনাল ছাত্র রাজনীতি আগেই শেষ হয়েছে। এখন তিনি বিবাহ করেছেন, এখন তার একটা আমরা ব্রাইট ক্যারিয়ার দেখতে চাই, একটা পেশা দেখতে চাই। তবে সেই পেশাটা কিছুদিন চাকরি না, কোনো উদ্যোক্তা হিসেবে তিনি রাজনীতি করবেন, ঢাকা দক্ষিণের মেয়র ইলেকশন করবেন, একই সাথে কোনো বড় প্রতিষ্ঠান, হতে পারে সেবামূলক প্রতিষ্ঠান, সাদিক কায়েম নতুন একটা হসপিটাল করুক, নতুন একটা কোনো আইটি সেক্টর বা কোনো স্টার্ট আপ, কোনো একটা উদ্যোগ নিক। সবচেয়ে ভালো হয় যে মানুষ সেবা পাবে এরকম একটা প্রতিষ্ঠান তিনি করুক। সাদিক কায়েমের ইনভেস্টমেন্ট দরকার হবে, আমরা দিব, জাস্ট তিনি উদ্যোগ নেবেন, মানুষ সেবা পাবে এবং এর মধ্য দিয়ে মানুষ সেবা পাবে এবং সাদিক কায়েম শিল্পপতি হয়ে উঠবেন। এই সুযোগটা আছে, কারণ তিনি ইনভেস্টমেন্ট চাইলে আমরাই তাকে ইনভেস্টমেন্ট দিব। আর এই পাবলিক ইনভেস্টমেন্টও দরকার নাই। তার বাবাও একজন ব্যবসায়ী, তার শ্বশুর আরো বড় ব্যবসায়ী, সেখান থেকে তিনি পারিবারিকভাবে চাইলেও এটা করতে পারেন, কোনো ব্যাপার না। তার স্ত্রী ডাক্তার। এরকম সাদিক কায়েম শুধু ডাকসু ভিপি এবং জামাতের রাজনীতিবিদ কিংবা ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী এই পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই সাদিক কায়েম একজন শিল্পপতি, সাদিক কায়েম বাংলাদেশের একজন উদ্যোক্তা। সাদিক কায়েমকে আমরা মীর কাশেম আলীর মতো একটা চরিত্রে দেখতে চাই। হ্যাঁ, বর্তমানে জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে কোনো এক জায়গায় দায়িত্ব নিক না, কখনোই না। একদম নতুন প্রতিষ্ঠান তিনি করবেন, তার প্রতিষ্ঠানে হাজার হাজার তরুণদের কর্মসংস্থান হবে এবং মানুষ সেবা পাবে। এই জন্য সেবামূলক কোনো একটা মহা প্রতিষ্ঠান গড়ে তোলা, এই পরামর্শ আমরা দিব। একই সাথে তিনি ফুল টাইম রাজনীতি করবেন। আর তার উপরে তিনি উঠে গেছেন, তিনি জামাতের রোকন যদি 2 বছর পরে হন, ডাজেন্ট ম্যাটার। সাদিক কায়েম জামাতের রাজনীতিতে অলরেডি অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন, যেটা মানুষ 40-50 বছর রাজনীতি করেও এটা পেত না। এটা আল্লাহর খাস রহমত।